সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে বেনজিরের দুর্নীতি প্রকাশ পেয়েছে রিজভি। হঠাৎ করে কেন ফুটে উঠল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির আমলনামা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। জানাবো চতুর্থ ধাপেও ভোটের খরা, সংঘাতের শঙ্কা। রাত পোহালেই শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ বা শেষ ধাপের ভোট গ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জানাবো ১৪ দলীয় জোটে গোলমাল তৈরি হয়েছে এবং দ্রুতই সেটি নিরসন করা হবে বলে জানিয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। এদিকে হাট কাঁপাবে বাংলার রাজা, দাম ৩৫ লাখ টাকা। বগুড়ার শেরপুরে ৪০ মণ ওজনের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি যখন হাঁক ছাড়ে তখন যেন বাড়ি কেঁপে ওঠে। প্রতিদিন অনেক মানুষ ষাঁড়টি দেখতে খামারে ভিড় জমাচ্ছেন। তার নাম দেয়া হয়েছে বাংলা রাজা। এবারে থাকছে পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতি আর সন্ত্রাসের প্রতীক তারেক রহমানই বিএনপির দুঃশাসনের মুখ। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের হেদায়েত দান করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মোদি অমিত শাহের অহংকার চূর্ণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ফের ঘাসফুলের জয় জয়কার। ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জিতে এ রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিপরীতে ১২টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি, আর কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে বেনজিরের দুর্নীতি প্রকাশ পেয়েছে রুহুল কবির রিজভি। হঠাৎ করে কেন ফুটে উঠল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির আমলনামা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, ক্ষমতায় থাকতে এই বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। বেনজিরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন, রাতে ভোট এবং মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে। হঠাৎ করে বেনজিরের দুর্নীতির আমলনামা উঠে এসেছে কেন? এর কারণ সরকার আর বেনজিরের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে। সোমবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চতুর্থ ধাপেও ভোটারের খরা, সংঘাতের শঙ্কা। রাত পোহালেই শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ বা শেষ ধাপের ভোট গ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরই মধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে শেষ ধাপেও ভোটার খরা, অনিয়ম এবং সংঘাতের শঙ্কা করছে নির্বাচন বিশ্লেষকরা। কারণ এর আগের ৩ ধাপেও ভোটারের খরা, সংঘাত, কারচুপি, অনিয়ম, জাল ভোটের চিত্র দেখা গেছে পুরো নির্বাচন জুড়ে। এবার উপজেলার ভোট ৪ ধাপে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ৩ ধাপের ভোট শেষ করে এবার শেষ ধাপে ইসি। তবে ঘূর্ণিঝড় রিমেলের কারণে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা এবং মামলাজনিত কারণে আরও ৩টি উপজেলার ভোট স্থগিত করেছিল নির্বাচন কমিশন। এর দুটির মধ্যে উপজেলায় ভোট চতুর্থ ধাপে কাল নেওয়া হবে, বাকি ২০ উপজেলায় ভোট নেওয়া হবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার এবং ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ জানিয়েছেন, ভোট একটা রাজনৈতিক বিষয়। যেখানে রাজনীতির অবস্থা শোচনীয়, সেখানে মানুষ কেন ভোট দিতে যাবে? এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে? এ ভোটের আউটপুট কি? উপজেলা পরিষদ কি মানুষকে কিছু ডেলিভারি করে? এটি কি আসলেই কার্যকর? ভোটের হার নিয়ে তিনি বলেন, ভোট যে কম হচ্ছে এতে আমি আশ্চর্য হচ্ছি না, কারণ নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। এর চেয়ে বেশি হওয়ার কারণ নেই। এ নির্বাচনে অংশগ্রহণ আরও কম হবার কথা। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, তাদের সবার উপরে মানুষের আস্থাহীনতার কারণে মানুষ ভোট দিতে চায় না। ২০০৯ সাল থেকে ভোটের হার দিন দিন কমছে। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনে ভোটের হার আইনগতভাবে ঠিক থাকলেও গণতন্ত্রের জন্য এটি ঠিক নয়। গত ৩ ধাপে ভোটের যে হাল বলা হচ্ছে তার মধ্যে ঝামেলা আছে। এর মধ্যে হয়তো কিছু জাল ভোট বা কারচুপি ছিল। এটি ভবিষ্যতের জন্য ভালো বার্তা বয়ে আনবে না। ১৪ দলে গোলমাল তৈরি হয়েছে, দ্রুতই তা নিরসন করা হবে আমু। ১৪ দলীয় জোটে গোলমাল তৈরি হয়েছে এবং সেটি দ্রুতই
নিরসন করা হবে বলে জানিয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, জোটের সমস্যার সমাধানে ঈদের আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। 14 দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে এবং ঈদের পরে জোটগতভাবে ইতিবাচক কর্মসূচি দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় জোটের বৈঠক শেষে একথা বলেন তিনি। বর্ষিয়ান এই রাজনৈতিক বলেন, বিগত জাতীয় নির্বাচন ঘিরে জোটের নিজেদের মধ্যে যেটুকু গোলমাল তা নিরসন করতে শিগগিরই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করা হবে। সেগুলো নিরসন করে ঈদের পর থেকে আমরা ইতিবাচক কর্মসূচি নেব, তার মাধ্যমে এগিয়ে যাব। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, 14 দল সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক বলয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি আদর্শিক জোট। এটি কোনো চাওয়া পাওয়ার জোট নয়। এই আদর্শের জোট হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আজকে দেশি বিদেশি ষড়যন্ত্রে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবার জন্য শেখ হাসিনার নেতৃত্বে 14 দল আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে। কারণ আমরা মনে করি আদর্শিক যে সংঘাত, সেই সংঘাতের বিপক্ষে শক্তি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত, সেটা মোকাবেলা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আগামী দিনের জোটের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়ে আমু বলেন, আপনারা স্থির থাকতে পারেন, 14 দল ছিল, আছে এবং থাকবে। যে শক্তির বিরুদ্ধে 14 দল গঠিত হয়েছিল, সেই শক্তি এখনও তৎপর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং থাকব। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবসময় 14 দল অবস্থান নিয়েছে। এবারও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। এই দুর্নীতি রোধ করতে না পারলে সরকারের যে অর্জন তা ক্ষুণ্ণ হবে, সেটা বেনজির হোক আর আজিজ হোক। হাট কাঁপাবে বাংলা রাজা, দাম 35 লাখ টাকা। বগুড়ার শেরপুরের 40 মণ ওজনের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি যখন হাঁক ছাড়ে, তখন যেন বাড়ি কেঁপে ওঠে। প্রতিদিন অনেক মানুষ ষাঁড়টি দেখতে খামারে ভিড় জমাচ্ছেন। তার নাম দেওয়া হয়েছে বাংলা রাজা। এ রাজাকে দেখতে বা কিনতে চাইতে হলে যেতে হবে উপজেলার মহিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে। বাংলা রাজা দেখতে অনেকটা হাতির মতো। পুরো শরীরে চামড়া সাদা, পশমের মাঝে 2-1টি কালো পশমের ছোপ, 2 চোখ এবং চোয়াল জুড়ে কালো পশমের ছোপ স্বতন্ত্র দিয়েছে। ষাঁড়টির মালিক আজিজুল হক শাওন জানান, বাড়ির গাভী থেকে ষাঁড়টির জন্ম। প্রতি বছর হাটে, টিভিতে, পত্রপত্রিকায় বড় গরুর কথা শুনে এবং ছবি দেখে তার নিজের একটি ষাঁড় পালন করবার ইচ্ছা জাগে। পরে পালন করতে করতে এখন ওজন 1600 কেজি। শাওন বলেন, আমি আমার শখ পূরণ করেছি। আমি ষাঁড়টি প্রদর্শনীতে উঠিয়েছিলাম। সেটির যে ওজন, এই ওজনের ষাঁড় রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই। বিভিন্ন হাটে গিয়েছি, আমি নিজ চোখে এত বড় বড় ষাঁড় আগে কখনো দেখিনি। এত বড় ষাঁড় দেখে মানুষ অবাক হয়ে যাচ্ছে। শাওনের বাবা পল্টু বলেন, বাড়িতে আগে থেকে গরু পালন করা হয়। ছেলে গরুটিকে পালন করে বড় করতে চেয়েছে, আমি তাতে সায় দিয়েছি। প্রতিদিন গরুর পিছনে 1000 টাকা খরচ হয়েছে। গরুকে ভুসি, খৈল এবং খড়, ধানের কুড়ো, কাঁচা ঘাস খাওয়ানো হয়। ষাঁড়ের নাম বাংলা রাজা। কেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে, এজন্যই বাংলা রাজা নাম রাখা হয়েছে। কেমন দামে ষাঁড়টি বিক্রি করতে চান জানতে চাইলে পল্টু বলেন, 35 লাখ টাকা আমাদের চাওয়া দাম। ক্রেতারা দাম দর করে নেবেন। ষাঁড়টি পালতে 5 বছরে আমাদের প্রায় 22 লাখ টাকা খরচ হয়েছে। আপাতত খামার থেকে বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। যদি বিক্রি না হয় তাহলে ঈদের 5 দিন আগে ঢাকার হাটে উঠাবো। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মোদী ও অমিত শাহের অহংকার চূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ফের ঘাসফুলের জয় জয়কার। 42টি আসনের মধ্যে 29টিতে জিতে এরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিপরীতে 12টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি, আর কংগ্রেস পেয়েছে মাত্র 1টি আসন। অন্যদিকে গোটা ভারতের ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে 297টি আসন। কম যায়নি তৃণমূল কংগ্রেস সহ অন্যদের নিয়ে গড়া শক্ত জোট ইন্ডিয়াও। বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে বঞ্চিত করে 234টি আসন ঝুলিতে পড়েছে জোটটি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। এদিকে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মোদী এবং অমিত শাহের অহংকার পতন হয়েছে। মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এ জয় মানুষের জয়, বিরোধী জোট ইন্ডিয়ার জয়। আমি আমার সমস্ত ইন্ডিয়ার সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন, যারা আমাদের সঙ্গে জুড়তে চান, তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন যে অযোধ্যাকে নিয়ে এত কিছু করেছে, সে অযোধ্যাতেও বিজেপি হেরেছে। এত অহংকার কারোর জন্য ঠিক নয়। 3 মাস ধরে নির্বাচন চলতে পারে না, ডেভেলপমেন্টের কাজ হয় না। আমাদের পার্টির যারা হেরেছে তাদের টাকা দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। আমি চাই মোদিজি পদত্যাগ করুক, হোম মিনিস্টার পদত্যাগ করুক। এ জয় ইন্ডিয়ার জয়, দেশের জয়।